নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এদিকে। আমাদের বাড়ি হচ্ছে বীরভূম জেলায়, তোমরা তো জানো, তারাপীঠের কাছে। তো এদিকে খুব বৃষ্টি, তো দুদিন থেকে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি থামছে, আবার বৃষ্টি আসছে, নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আর এদিকে দেখো, আমাদের গ্রামে আজকে ছিল মনসা পুজো, মানে কালকে ছিল মনসা পুজো। তার জন্য পাঠা বলি দেওয়া হয়েছে। আর তার জন্য এই পাঁঠার মাংস প্রসাদ আমরা আজকে পেয়েছি। তো এই পাঁঠার মাংস আজকে রান্না করব বলে দেখো, আমি নিয়েছি দেখো পাঁঠার মাংস। আর এদিকে টমেটোটাও নিয়ে এলাম, টমেটোটা কুচি করে নিয়ে এলাম। তো আজকে আমি রান্না করব আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল। দেখো এদিকে মা মশলা বাটছে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, ওটা মা বেটে নিচ্ছে। আর এদিকে আমি সব রেডি করে ফেলেছি, কি কি লাগবে দেখো, তোমাদেরকে দেখাই। তো দেখো আজকে আমি রান্না করব আলু দিয়ে কচি পাঁঠার ঝোল। তো দেখো আমি তার জন্য সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি। দেখো আমি রান্নাটা করবার জন্য কি কি নিয়েছি। এখানে দেখো, আমি এখানে পাঁঠার মাংস তুমি দেখতে পেলে নিয়েছি। আর দেখো এখানে আছে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, সর্ষের তেল। এখানে আলু নিয়েছি, আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আলুটা। আর এদিকে নিয়েছি ধনে গুঁড়ো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি। আর এখানে আছে লবঙ্গ, দারচিনি আর এলাচ। আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তো চলো প্রথমে আমি এই মাংসটা ম্যারিনেট করে নিই লবণ আর হলুদ দিয়ে, তারপর আমি রান্নাটা শুরু করব। দেখো এতে আমি দেব লবণ, লবণ দিলাম। আর দেব হলুদ, এবার চলো ভালো করে এটা আমি মাখিয়ে নিই, লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিই। তারপরে আমি রান্নাটা শুরু করব। এটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল। দেখো মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো চলো এটা আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। যতক্ষণে আমি চলো পেঁয়াজ আর মশলাগুলো ভাজি, ততক্ষণ এটা থাকুক মোটামুটি 20 মিনিট মতন। তারপর আমি রান্নাটা শুরু করব। দেখো এদিকে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দারচিনি আর এলাচ। দারচিনি আর এলাচগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে। এটা একটুখানি গরম হলে তারপরে আগে আমি পেঁয়াজটা ভেজে নেব। চলো এবার চলো আমি দিয়ে দিই এর মধ্যে কুচানো পেঁয়াজটা। কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজবো। পাঁঠার মাংস কষানোর উপর নির্ভর করে খেতে কেমন স্বাদ হবে সেটা। তো এটা আমাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে রান্না করতে হবে, তবে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হবে। তো চলো আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিই লাল করে। দেখো এদিকে আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার চলো আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তোমরা দেখতে পেলে এটা মা বেটে দিয়েছে। এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো এখানে আছে ক্যাপসিকাম কুচানো, আর আছে টমেটো কুচানো। কুচানো টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। এবার চলো এই মশলাটাকে আমি ভালো করে কষে নেব। এই মশলাটা ভালো করে আমি কষে নেব। তারপর আমি মাংসটা আলুটা দিয়ে কষবো। এটা কষে নিয়ে আগে ভালো করে। দেখো এদিকে আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার চলো আমি মাংসটা দিয়ে দিই এর মধ্যে। দেখো এই মাংসটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে মাংসের সাথে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মাংস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই আলুটা। আলু আর মাংস একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। চলো কষিয়ে নিয়ে নিই। এটা খুব ভালো করে কষাতে হবে, তবে একটা সুন্দর টেস্ট আসবে। চলো ভালো করে কষিয়ে নিই।
দেখো আমি মাংসটা কষাচ্ছি, এদিকে চলো আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব চিনি, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চলো ভালো করে এটা আমি মাংসটা কষিয়ে নেব, তারপর জল দেবো আমি। যখন কষে এর গা থেকে তেল বেরিয়ে যাবে তখন আমি এতে জল দেবো। চলো ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে নেব। দেখো এদিকে আমার মাংস আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর একটা রং হয়েছে কষানোর পর। এবার চলো আমি এতে দিয়ে দেবো জল, দিয়ে দেবো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, এটা সেদ্ধ হবে ভালো করে। পাঁঠার মাংস বুঝতে পারছি ভালো করে সেদ্ধ করতে হবে। এবার চলো জল দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিই। দেখো এদিকে খাসির মাংসটা রান্না হচ্ছে, এটা সেদ্ধ হচ্ছে, ঢাকা দিয়ে দিয়েছি আমি। তো এদিকে দেখো কেমন জোরে বৃষ্টি চলে এসেছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। তোমাদের তো বললাম যে এখন নিম্নচাপ হচ্ছে, তার জন্য কি কখনো বৃষ্টি আসছে কখনো থামছে এরকম হচ্ছে। তো এখন আবার খুব জোরে চলে এসেছে বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে আমাদের কচি পাঁঠার মাংস দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলো সেদ্ধ হয়ে যাক মাংসটা, তারপর তোমাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে কচি পাঁঠার ঝোল। দেখো এদিকে আমার পাঁঠার মাংসটা রান্না করা হয়ে গেছে। দেখো আমি ঢাকা খুলে দিয়েছি, আর আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার চলো তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি পাঁঠার ঝোল আলু দিয়ে কেমন হয়েছে। দেখো আলু দিয়ে কচি পাঁঠার ঝোল আমার পুরো রেডি। আমি দেখো কড়াই থেকে নামিয়ে নিয়েছি, একদম গরম গরম। দেখে বুঝতে পারছি কতটা সুন্দর লাগছে, আর একদম গরম ধোঁয়া বেরাচ্ছে। এটা তো একদম গরম ভাতের সঙ্গে দারুণ কিন্তু মানাবে। তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এরকম ভাবে, আর আমাকে জানাবে কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে ক্লিক করো। আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রান্নার ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আজকের মতন টাটা বন্ধুরা।